হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জেনারেল সায়েন্স, পিএসসি মানে ফিজিক্যাল সায়েন্সের জেনারেল সায়েন্স। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ডব্লিউবিসিএস, প্রিলি, মেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো পরীক্ষা হয়ে গেল, এসআই এবং অল কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন থাকে। তা আজকে আমি এই জেনারেল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো দেখে নাও। আর একটা কথা বলি, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দেখো, যে একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু, প্রথম প্রশ্নটা দেখে নাও। নিচের হচ্ছে কোনটি দূরত্বের একক নয়? পারসেক, রেডিয়াম, আলোকবর্ষ, ফালক। একটি ভারী বস্তু একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে, তাহলে নিচের কোনটা রাইট হবে সেটা দেখে নাও। প্রশ্নগুলো আগে দেখে নাও, তারপরে আমি সরাসরি আলোচনার মধ্যে চলে আসছি। দেখো, প্রথমটা বলেছে যে নিচের কোনটি দূরত্বের একক নয়? পারসেক দূরত্বের একক, ফালং দূরত্বের একক, আলোকবর্ষ দূরত্বের একক, রেডিয়াম দূরত্বের একক নয়। এখন রেডিয়ামটা কি সেটা আগে দেখে নাও। যে রেডিয়াম কোণ পরিমাপের আদর্শ একক, 1 রেডিয়াম সমান সমান 2 সমকোণ বাই পাই। তাহলে হচ্ছে কি বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি দূরত্বের একক নয়, এটা হচ্ছে কি কোণের একক, একটা আদর্শ একক। একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে, অর্থাৎ গতিবেগটা একই ধরনের যদি হয় তাহলে একটা হালকা বস্তু আর একটা হচ্ছে কি ভারী বস্তু। একটা ভারী বস্তু একটা হালকা, তাহলে যদি হালকা বস্তুটির অধিক ভরবেগ থাকবে, দুটির ভরবেগ সমান হবে। ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, এখন দুটির একই হচ্ছে কি কৌণিক ভরবেগ থাকবে। আসলে ভরবেগটা কি এটা আগে বুঝলেই কিন্তু প্রশ্নটার উত্তর তোমরা করতে পারবে। ভরবেগ হচ্ছে কি বস্তুর ভর ইন্টু বেগ। তাহলে যার যদি বেগ যদি দুটোরই সমান হয় আর একটা যদি হচ্ছে কি ভর যদি বেশি হয়, তাহলে ভর যার বেশি তার ভরবেগ বেশি হবে। অর্থাৎ হচ্ছে কি ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি করে দেখো, এটা মনে রেখো, ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে। আমরা ভরবেগ বলতে জানি, যেহেতু ভরবেগ বলতে হচ্ছে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভর যদি বেশি হয় তাহলে তো ভরবেগ বেশি হবেই। তাহলে সি ভারী বস্তুটির অধিক ভরবেগ থাকবে, এটা মনে রেখো। ভরবেগ বলতে বোঝায় ভর ইন্টু বেগ। নিচের কোনটি শুষ্ক বরফ? -23 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ, কঠিন কার্বন ডাইঅক্সাইড এবং কঠিন সালফার ডাইঅক্সাইড। উত্তরটা হবে কঠিন কার্বন ডাইঅক্সাইডকেই শুষ্ক বরফ বলা হয়। এটা দেখতে অনেকটা বরফের মতো এবং কঠিন অবস্থায় হচ্ছে কি থাকে, তাই এটা হচ্ছে কি কঠিন, এটাকে শুষ্ক বরফ বলা হয়। অর্থাৎ শুষ্ক বরফ হলো কার্বন ডাইঅক্সাইড। কম্প্যাক্ট ডিস্ক মানে সিডিতে যে বর্ণালী দেখা যায় তার কারণটা কি? অর্থাৎ একটা সিডি নিয়ে যদি আমরা রোদে ধরি তাহলে দেখা যাবে যে বিভিন্ন বর্ণের বর্ণচ্ছটা আমাদের চোখে এসে পড়ছে। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে কি অপবর্তন। অপবর্তন কিভাবে হয় দেখো, একটা ডিস্ক, আমরা যখন একটা ডিস্ক নিই তখন ডিস্কে দেখা যাবে যে চারিদিকে ছোট 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 হচ্ছে কি চিকুন চিকুন একটা সূক্ষ্ম মতো হচ্ছে কি দাগ দেওয়া আছে, দাগ আছে। তো এগুলোর মধ্যেই এর জন্যই হচ্ছে কি সূর্যের আলো পড়ে বিভিন্ন রকম হচ্ছে কি বর্ণ হচ্ছে কি ধারণ করে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য সকলের সমান নয়। সেই জন্য হচ্ছে কি যে এটা হবে অপবর্তন। ধাতব পাত জোড়ার হচ্ছে জন্য ব্যবহৃত শোল্ডার কিসের সংকর? অর্থাৎ দুটো লোহা যখন জোড়া হয়, জোড়া তো অনেক সময় দেখেছো, যে ওয়েল্ডিংয়ের দোকানে দেখেছো, তা সেটা আসলে কি? যে তারটা দিয়ে জোড়া দেওয়া হয়, একটা স্টিক থাকে, সেই স্টিকটা কি কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে কি এসএন এবং পিবি। এসএন মানে হচ্ছে কি টিন, আর হচ্ছে কি পিবি মানে হচ্ছে এটা হচ্ছে কি সীসা। অর্থাৎ হচ্ছে কি
সীসা আর হচ্ছে কি টিনের মিশ্রণ, টিন ও সীসার হচ্ছে কি সংকর ধাতু। রেফ্রিজারেটরের বরফ ট্রে নিচে না রেখে ওপর রাখা হয়, দেখেছো তোমরা সবাই। তো ফ্রিজের ওপর দিকেই যে বরফ জমানোর জন্য যে ফ্রিজারিং চেস্ট রাখা হয়, এর ওপর দিকে রাখার কারণটা কি? তা মূল্য সহায়ক হয়, সহজে ব্যবহার করা যায়, পরিবহনের মাধ্যমে বাকি অংশের শীতলীকরণ সম্ভব হয়। আসলে পরিচলন স্রোত, অর্থাৎ ওপর থেকে ঠান্ডাটা নিচের দিকে একটা পরিচলন হচ্ছে কি স্রোত ঘটে, অর্থাৎ হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরিচলন স্রোত, যেমন জলের মধ্যে জল যখন হচ্ছে কি ফোটে তখন দেখছে যে ওপর থেকে নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে, তাহলে এটা হচ্ছে যে ওপর থেকে নিচের দিকে ঠান্ডাটা আস্তে আস্তে সব দিকে সরিয়ে যায়। দেখো, সিভি রমন নোবেল পুরস্কার হচ্ছে কি পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? বিচ্ছুরণ, ব্যতিচার, বিক্ষেপণ, সমবর্তন। এই বিক্ষেপণের জন্যই 1930 সালে ডক্টর সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই বিক্ষেপণটা কি আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় ছোট কণা বা ধূলিকণা বা গ্যাসের হচ্ছে কি অণুর উপর পড়লে সেটা বিক্ষেপণ ঘটে, সেটাই হচ্ছে কি এর মূল ঘটনা। দেখো, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তাপ তো ভেক্টর রাশি নয়, কাজও ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। সময় স্কেলার রাশি, তাপ স্কেলার রাশি। কৌণিক ভরবেগ, এখন এই কৌণিক ভরবেগটা কি? কৌণিক ভরবেগটা হলো তোমার হচ্ছে কি ভেক্টর রাশি, এর মান এবং দিক দুই আছে। এখন কৌণিক ভরবেগটা কি? কোন হচ্ছে কি অক্ষের হচ্ছে কি সাপেক্ষে ঘূর্ণায়মান কোন বস্তুর হচ্ছে কি বস্তুর জড়তার হচ্ছে কি ভ্রামক, আর কৌণিক বেগের হচ্ছে কি দুটোর গুণফল, অর্থাৎ হচ্ছে কি মান এবং দিক দুই আছে, তাই হচ্ছে কি ডি, অর্থাৎ কৌণিক ভরবেগই হলো ভেক্টর রাশি। পরেটা দেখো, যে সূর্য থেকে আলো আমাদের কাছে আসতে কত সময় লাগে? 8 মিনিট, প্রায় 8 মিনিট। 8 মিনিট। তাহলে হচ্ছে কি পারমাণবিক যে আকার নিচের কোন ইউনিটে প্রকাশ করা হয়? এই পারমাণবিক আকার নিচের হচ্ছে কি কোন ইউনিটে প্রকাশ করা হয়? ফার্মি এককে, ফার্মি ইউনিটে প্রকাশ করা হয়। হীরা, গ্রাফাইট এবং কার্বন হলো অ্যালোট্রপ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এই যে অ্যালোট্রপ কথাটার মানে হলো বহুরূপতা। তাহলে হচ্ছে কি হীরা, গ্রাফাইট এবং কার্বন এই তিনটি একই জিনিস, তিনটি কিন্তু কার্বন, তা বিভিন্ন রূপে থাকে, তাই এদের বহুরূপতা বা অ্যালোট্রপ বলা হয়। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরেটা দেখো, জীবাশ্ম দাহ করলে মানে পুরালে, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড। আমাদের শরীরের অধিকাংশই কার্বন, অধিকাংশ জৈব পদার্থই কার্বন, কার্বন ডাইঅক্সাইড। অতি পরিবাহী পদার্থের বৈশিষ্ট্যটা কি? এই অতি পরিবাহী পদার্থের মূল বৈশিষ্ট্য হলো যে এদের রোধ কম, উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে, বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না, বিদ্যুৎ প্রবাহে উচ্চ প্রতিরোধ তৈরি করে, কম তাপমাত্রায় বিদ্যুৎ পরিচালনা করে। অর্থাৎ এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, অর্থাৎ এটা বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ বা বাধা সৃষ্টি করে না। অর্থাৎ এখানে অতি পরিবাহী মানে এখানে উত্তম পরিবাহী পদার্থের রোধ খুবই কম, অর্থাৎ হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহী কোনো প্রতিরোধ তৈরি করে না। দেখো, যে শব্দের হচ্ছে কি গতিবেগ কোথায় সবচেয়ে বেশি? তরলে, গ্যাসে, কঠিন পদার্থে, শূন্য স্থানে। এই কঠিন পদার্থে সবসময় এই শব্দের হচ্ছে কি গতিবেগ সবচেয়ে বেশি থাকে। অনেক দূরের ট্রেন যখন আমরা বুঝতে পারি না, কিন্তু রেলের হচ্ছে কি লাইনে কান পাতলে আমরা হচ্ছে কি শুনতে পাই, কারণ কঠিন পদার্থের শব্দের বেগটা বেশি। কঠিন হচ্ছে কি পদার্থ। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান হচ্ছে কি করতে ব্যবহার হয়? এখানে মাটি তো নয়, এটা হলো জীবাশ্ম, অর্থাৎ কোনো জীবদেহের তাহলে হচ্ছে কি হাড় বা অস্থি বা দেহ অংশ নিয়ে হচ্ছে কি পরীক্ষা করা হয় যে এই জীবটার হচ্ছে কি বয়স আনুমানিক কত বছর। 16 দেখো, হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা কোন হচ্ছে কি বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? প্রশ্ন 4টে দেখে না, পারমাণবিক বিভাজন বিক্রিয়া,
প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, পারমাণবিক সংযোজন বিক্রিয়া, কৃত্রিম তেজস্ক্রিয়। পারমাণবিক সংযোজন বিক্রিয়া, এই পারমাণবিক সংযোজন বিক্রিয়াটি একটু দেখে নাও। যে পারমাণবিক সংযোজন হচ্ছে বিক্রিয়া, দেখো দুটো হাইড্রোজেন হচ্ছে কি যুক্ত হয়ে কি কি গঠন করছে, এবং 3.27 যে হচ্ছে কি শক্তি হচ্ছে কি উৎপন্ন হচ্ছে, মেগা হচ্ছে কি ইলেকট্রোভোল্ট। পরের প্রশ্নটা দেখো, বৈদ্যুতিক বাল্বে নিচের হচ্ছে কোন গ্যাসটি ভরা হয়? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এখানে হচ্ছে কি নাইট্রোজেন ভরা হয়। পরেরটা থাকে এলপিজির সংমিশ্রণে থাকে ইথেন, প্রোপেন, প্রোপেন ও বিউটেন, মিথেন ও বিউটেন, মিথেন ও বিউটেন। এখানে মুখ্য হচ্ছে কি বিউটেন, কিন্তু প্রোপেন থাকে, কখনো কখনো হচ্ছে কি ইথেন থাকে, কিন্তু হচ্ছে কি মুখ্য বিষয়গুলোটা প্রধান দুটো হচ্ছে বিষয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং প্রোপেন ও বিউটেন হচ্ছে কি এর সঠিক উত্তর। দেখো হচ্ছে কি লাল আলোর বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণটা কি? রক্তে রং লাল, লাল রং সহজলভ্য, বাতাসের হচ্ছে কি যে অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে, লাল রং চোখের ক্ষেত্রে সুখকর। সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ হচ্ছে কি এর বিক্ষিপ্ত কম করে বলেই হচ্ছে কি লাল আলো ব্যবহার করা হয়। এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। যে অতিবেগুনি রশ্মির বিক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় হচ্ছে কি সক্রিয় ক্লোরিন পরমাণু। সক্রিয় ক্লোরিন হচ্ছে কি পরমাণু, এটা মনে রেখো। আজকে এই পর্যন্ত।